মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আমাদের প্লেনের উইংসে আগুন জ্বলছে। তাহলে ফিরবো কিভাবে? এখন ইঞ্জিন বন্ধ করতে হবে, আর না করলে বিস্ফোরিত হবে। ঠিক আছে, আমরা চুপ করছি। তুমি শুধু বলো প্লেনে এমন কিছু আছে কিনা যা দিয়ে আগুন নেভানো যায়, আমরা চেষ্টা করবো। ওরা চুপ করো, দুলাভাই চলো উইংসের উপর বসে তুমি তাহলে বলছো ফাদিক, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। প্লিজ তোমরা সবাই যাও এখান থেকে, যাও বলছি, যাও কাজ করতে দাও। মেতে প্লিজ সবাইকে তুই ক্যাবিনে নিয়ে যা। সিম্পল বেঁধে বসা, তুমি সিম্পল বেঁধে এখানে বসে থাকো। আমাকে কি করতে হবে? তাই করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি, আমার পাচ্ছি না। বেটা লাগে না। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من ফাদিক, তুমি এসব কি করছো? ওরহান, আমি দোয়া করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি, আর কি করবো? বলো ফাতিক, তুমি যা যা জানো সব বলো। ওই দুনিয়ায় যাওয়ার আগে সব দোয়া দূর করে ফেলো। শান্ত থাকো। ওই দুনিয়া মানে কি? তুমি কি বলছো? আমরা কি সব ঠিক হয়ে যাবে। সরি ফাতিক, আমরা এখন যে অবস্থায় আছি তাতে কি ভাববো এছাড়া? আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও। জেনেব, আমি যখন তোমাকে বলবো তখন তুমি কি করবে? এটা ধরে জোরে টানবে। আমার হাতটা বলছি, ওটা ওটা ওই জিনিসটাকে ধরে নিচের দিকে টান দেবে। ঠিক আছে, এখন আমরা একসাথে ওটাকে ধরে নিচের দিকে টান দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে? প্লেন উপরে উঠবে। প্লেন উপরে উঠবে মানে? ফাতি কত উপরে উঠবে? আমাদের চিন্তার বাইরে। ধরো তাই, মানে যেখানে অক্সিজেন নেই সেখানে যাবো। অক্সিজেন ছাড়া জায়গায় গেলে কি হবে? ওখানে গেলে আগুন নিভে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগুন নিভে যাবে আর ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এত বুদ্ধি তোমার! Thanks. তবে এখনো আরো একটা সমস্যা আছে, তুমি আতঙ্কিত হবে না, কেমন? দ্বিতীয় ইঞ্জিনটাও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তখন তৃতীয় ইঞ্জিনটা চলা শুরু করবে, তাই তো? এই প্লেনের তৃতীয় ইঞ্জিন নেই, দুটো ইঞ্জিন আছে, ওটাই থামবে। কি বলছো তুমি? আমাদের তাহলে কি হবে? তাহলে আর কি হবে জেনেব? আমরা বাতাসে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে আসবো। হ্যাঁ, তারপর আমি চালু করে দেবো। তুমি কি চালু করবে? হ্যাঁ, মেইন ইঞ্জিন চালু করবো, আর মেইন ইঞ্জিন চালু করার এটাই একমাত্র উপায়। ইঞ্জিন চালু তাহলে কি হবে? মরে যাবো। তুমি রেডি তো? আচ্ছা ঠিক আছে, এবার টানো 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 টানো। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত কিস করিনি, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কিস না করেই মারা যাবো। তাহলে আফসোস থেকে যাবে। চলো এখন করি। হ্যাঁ চলো করি। আগুন নিভেছে, এখনো নেভেনি দুলা ভাই। এখন দেখো তো। না দুলা ভাই, এখনো নেভেনি। ওর খানিকটা ঠিক আছে, দেখো প্লিজ, ওখানে বসে থাকো না। এখন দেখো দুলা ভাই, নিভে গেছে। নিভে গেছে, নিভে গেছে, নিভে গেছে, নিভে গেছে, নিভে গেছে, সত্যি নিভেছে।
আমি বাঁচিয়ে দিয়েছি। একেবারে ঠিক বলেছো, তুমি আমাদেরকে বাঁচিয়েছো। জেনে ওই হেডফোনটা দাও, দেখি ওটা আমার মাথায় পড়ে। আমরা এয়ারপোর্টে ল্যান্ড করবো, তা জানানো দরকার। ওদেরকে বলো রানওয়ে খালি করতে, কেমন? আচ্ছা আচ্ছা, এই পাশটা ঠিক করে দাও। হ্যাঁ, এই কাজটা আমি সবসময় করতে চেয়েছি। সম্মানিত যাত্রীবৃন্দ, ইস্তাম্বুল থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড্ডয়ন করা ফ্লাইটটির পাইলটের অকাল মৃত্যু হওয়ার কারণে আমরা কিছু সমস্যায় পড়েছিলাম, কিন্তু আপনাদের কো পাইলট ফাতি শেখেরচিজাদে সেই সমস্যার সমাধান করেছি। বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণে আছে। তবে আমরা এখন নিউ ইয়র্কের ফ্লাইট বাতিল করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। আর ইস্তাম্বুলের আবহাওয়া এখন খুব চমৎকার। আকাশ আংশিক মেঘলা, কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল, আর তাপমাত্রা 26 ডিগ্রি। পথে যেতে যেতে আপনারা হয়তো রংধনুর দেখা পেতেও পারেন। আমি আপনাদের সবার নিরাপদ ফ্লাইট কামনা করছি। আশা করছি ফাতি শেখেরচিজাদের সাথে এই ফ্লাইট নিরাপদ এবং আনন্দদায়ক হবে। শুভকামনা। ও জেনেব, ব্রাভো দুলা ভাই। ছেলেটাকে খুব মিস করছি আমি। তুমি আমার ফাতি, হয়েছে, তোমাকে হয়েছে। আদর করে এসো। শোনো শোনো, এখন আদর করার সময় না। অবশ্য তুমি যদি পর্দা টেনে দিতে পারো, প্লেন অটো পাইলটে রেখে তোমার জন্য 20 মিনিট চা খাওয়ার ব্রেক নিতে পারি। চা? চা? গুড আইডিয়া। দাঁড়াও, আমি এখনই পর্দা টেনে দিচ্ছি। 1 মিনিট দাঁড়াও। প্রিয় যাত্রীরা, পাইলট আর কো পাইলট এখন জরুরি কিছু কাজ করবে। প্লিজ আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। অনেক ধন্যবাদ, আনন্দ করুন। সাবাস সাবাস। মানুষ কি সন্তানের শরীরের এই ঘ্রাণ ছেড়ে চলে যেতে পারে ফাতি? তুমি ওর পাগুলো দেখো, কত সুন্দর। এই না, হ্যাঁ? আরে এমন করো না, ঘুমোচ্ছে। ওহ ফাতি, প্লেনে আগুন ধরার পর আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি বলেছি জানো? প্লেন যেন বিধ্বস্ত না হয়। হ্যাঁ, এটাও আল্লাহকে বলেছি, তবে অন্য কিছুও বলেছি। বলেছি আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ যে সেলিম আমাদের সাথে নেই। হয়েছে জেনেব, এসব আর ভেবো না। দেখো আমরা সবাই একসাথে আছি। ফাতি, আল্লাহ না করুন আমাদের যদি কখনো কিছু হয়ে যায়, তখন সেলিমের কি হবে? জেনেব, আমার কিন্তু রাগ হচ্ছে। আরে তুমি কি কখনো এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাববে না? হ্যাঁ, আচ্ছা মানছি তুমি সেলিমের বাবা, আমরাও এটাই মনে প্রাণে বিশ্বাস করি। কখনো যদি আমাদের কিছু হয়, আমরা তো সবাইকে মিথ্যে বলেছি। জেনেব দেখো, আজ এখন থেকে তুমি আর সেলিমকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবে না। সবকিছু খুব ভালো আর ঠিকঠাক চলছে। আমরা আমাদের সন্তানের পায়ের কাছে আছি। দেখো, এখন একমাত্র সমস্যা তোমার মুখ। হ্যাঁ, আমার মুখ সমস্যা। আমরা যে সময়টা পার করে এসেছি, প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছি, তারপরে তোমার মনে হয় আমার মুখ আমাদের জীবনের একমাত্র সমস্যা? হ্যাঁ, একটু বেশি কথা বলছি। ওকে খুব মিস করেছি। ফাতি, আমরা বিয়ে করিনি, এটা তো একটা গুনাহ, তাই না? পৃথিবী হয়তো আমাদেরকে এসবের মাধ্যমে কোনো মেসেজ দিচ্ছে। যদি সত্যি তাই হয়, তাহলে পৃথিবীর ওই মেসেজের জবাব আমি দিয়ে দেব। তুমি চিন্তা করো না ডার্লিং, আমরা জলদি বিয়ে করব, আর খুব জাঁকজমকভাবে করব। না না, আমি জাঁকজমকভাবে বিয়ে করতে চাই না। কেন? এমনি। তাছাড়া স্মৃতি ধরে রাখার জন্য আমরা আমেরিকায় গিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তা তো হলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দূরে কোথাও যাই আমরা, যেমন ধরো স্পেন বা অন্য কোথাও। না না, কোথাও যাব না। ওখানে গেলে হয়তো সার তারা করবে বা অন্য কিছু হবে। তা না হলে দেখবে রানওয়ে থেকেই আমাদের প্লেন ঘুরিয়ে দেবে। জিনেব, এসব কি বলছো তুমি? আমাদের প্লেন কেন আবার ঘুরিয়ে দেবে বলো তো? ফাতি, আমি বলতে চাইছি, চলো না আমরা নিজেরাই বিয়ে করে ফেলি। কেউ জানবে না, নীরবে, আমাদের কোনো অনুষ্ঠান হবে না। দুজন কাজী অফিসে যাব আর আমরা বিয়ে করব। কি করতে হবে আরেকবার বলো। জলদি কাজী অফিস যাও আর বিয়ের জন্য এখনই কাজী ঠিক করো। মানে তুমি বলছো কাজী অফিস যাবো আর বিয়ে করব, তাই তো? সত্যি? তুমি, আমি আর আমাদের ফ্রেন্ডরা, এই কয়জনই থাকবো, আর কেউ না। কি বলো? কি বললে আবার বলো। যাবো আর আমরা বিয়ে করব। বলছি যে একটা অনুষ্ঠান। ফাতি, ঠিক আছে ডার্লিং, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে।
আমি এখন কি একটু কামড় দিতে পারি? দিও না, জাগলে কিন্তু তোমাকেই ঘুম পাড়াতে হবে। ফাতি, চোখ বন্ধ করে বসে পড়ুন, একদম রিল্যাক্স মোডে। নির্মল বাতাস উপভোগ করুন। ভাবুন খোলা আকাশে আপনি ভেসে বেড়াচ্ছেন, না হলে কোনো এক পাহাড়ের উঁচু চূড়ায় আরোহণ করছেন। খুব শান্তি লাগছে, খুব ভালো লাগছে। খোলা আকাশের নিচে ভালো লাগছে। আপনি এখন উপরে উঠছেন, অনেক অনেক উপরে উঠছেন। আপনার মনে কোনো দুশ্চিন্তা নেই। নেই, কোনো দুশ্চিন্তা নেই। অন্তত এই এক সপ্তাহের জন্য জেনেব এখন অনেক দূরে আছে, ও নেই, আমার কোনো দুশ্চিন্তাও নেই। ওহ, চুপ করুন, কথা বলবেন না। আরে কি হয়েছে? হ্যাঁ, সমস্যা কি? আমার ইচ্ছে হলে কথা বলবো, না হলে বলবো না। আপনি এখন অনেক উপরে। যখন চোখ খুলবেন, জীবনের সব সমস্যা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। এখন একবার গভীর শ্বাস নিন আর চোখ খুলুন। মুকাদ্দাস আন্টি, কেমন আছেন? মম, কি করছো? তুমি কোথা থেকে এলে? ফিরে এসেছে? হ্যাঁ, ফিরে এসেছি। কেন ফিরে এসেছো? কেন এসেছো? জৈনেব ফাতি, বাবা, কেমন আছেন আঙ্কেল? তোমাদের তো আমেরিকা যাওয়ার কথা ছিল, তোমরা এখানে কি করছো? প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, মানে যেতে পারিনি। কেন বলো তো? হ্যাঁ, আসলে প্লেনটা কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, তাই আর যাইনি। অবশ্য সমস্যাটা ছোট। না, মোটেও ছোট না। আমি আমার সামনে একটা বড় প্রবলেম দেখতে পাচ্ছি। কি সমস্যা? এই বলো তো, তোমরা দুজন আবার ঝগড়া করোনি তো? না বাবা, না, আসলে ফ্লাই করার পর প্লেনটায় কিছু প্রবলেম হয়। মানে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, পাইলট মারা গিয়েছিল, তবে আমি সব সামলে নিয়েছি। সাবাস, তাহলে নতুন প্লেনের ব্যবস্থা করি। না, আমি আর কখনোই প্লেন উঠবো না, কখনোই না। এই যে দেখুন, এখানে লিখে রাখছি। আরে অসভ্য, হাত ছড়াও, নোংরা মেয়ে। মানে আপাতত আমাদের ভ্যাকেশন প্ল্যান কিছুটা পিছিয়ে দিয়েছি। আচ্ছা, যেটা ভালো হয় করো। মুকাদ্দেস, বলছি যে আমার একটা ছোট রেডিও ছিল ধূসর রঙের, কোথায় আছে তুমি বলতে পারো? আমি কিভাবে জানবো ফেহমি? গুনাইকে জিজ্ঞেস করো। ও জানে না বলেই তো জিজ্ঞেস করছি। উফ, তোমাদের জন্য আমি একটু শান্তিতে বসতেও পারবো না। এটা কি পড়েছো? এক বন্ধুর সাথে আজ আমি মাছ ধরতে যাব। মাছ ধরতে? হ্যাঁ ডার্লিং, মাছ ধরতে যাব। আচ্ছা তোমরা থাকো, বাই। এই মাছ ধরার আইডিয়া কোথা থেকে এলো ফেহমি? আর এই বন্ধুটাই বা কে? এই বন্ধুটা আবার কে? বাবাকে তো আবার বন্ধু বলে ডাকছেন না ফেহমি আঙ্কেল? সো স্ট্রেঞ্জ। যাই হোক, এটা হতে পারে না। ও ফাতি, এসব চিন্তা বাদ দাও। আমরা এখন বাড়িতে নিরাপদে আছি, এটাই হ্যাঁ, ঠিক ভাবো। বলেছো, আমরা আমাদের বাড়িতে নিরাপদে। এখন থেকে আমরা বাড়িতেই থাকবো, কেমন? চলো আমরা পুলে নামি। হ্যাঁ, আমরা কখনোই এই পুলে নামিনি। হ্যাঁ ঠিক আছে, দেখি একটু চলো নামি। জুসটা খাই। হোটেলের পুলে যে ড্রেসটা পরেছিলে, যাও ওটা পরে এসো। না, এখানে পড়ে যাবে না। আরে পরে এসো না, কোনো সমস্যা নেই। আরে ওটা না, তো কি তোমাকে খুব বলছো? মানিয়েছিল। চলো রুমে গিয়ে পড়বো, ওখানেই দেখো। এসো এসো। প্রেমের সাগরে নেমেছি আমি, ডুবেছি অথই জলে। আজীবন থাকবো অপেক্ষায়, ভালোবাসি বলে। রেখো যতনে মোরে, ঠাই দিও হৃদয়ে। তোমার চেয়ে আমার। তুমি এখানে এটা কি করছো? এই তো ফুটবল খেলছি ইয়াদিগার। তুমি দেখছো না ভেজা কাপড় নাড়ছি? কিন্তু ভেজা কাপড় নাড়ছো কেন? আমরা তো এখানে কাপড় শুকাই না। কিন্তু কেন ইয়াদিগার? বাড়ির সৌন্দর্য নষ্ট হবে এজন্য? তবা তবা। আইফের বোঝার চেষ্টা করো, এগুলো মেয়েদের কাপড়। দরজার সামনে রাখাটা লজ্জার, জলদি সরিয়ে নিয়ে যাও। এই ইয়াদিগার, এতে লজ্জার কি আছে? ছেলেরা কি এসব পরে না বলো? তাছাড়া কাপড়গুলো রোদে শুকানো দরকার। তুমি কি এটা জানো না ইয়াদিগার? আইফের কথা বাড়িও না, ওগুলো সরাও। ওই যে ঠোঁটকাটাটা আসছে। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, কথা বলছি জাভিদান। আজ তোমাদের কাপড় ধোয়ার দিন নাকি? হ্যাঁ, এই আইফের, একটু সরো তো দেখি। কেন, কি হয়েছে? আরে সরে দাঁড়ো বলছি। আইফের, তোমার জামা কাপড় এখানে কি করছে? আরে না, এগুলো তো আমার না।
ইয়াদিগারের এগুলো ওই সব তোমার, তাই না ইয়াদিগার? তবা আস্তাগফিরুল্লাহ। কিছু একটা বলো ইয়াদিগার। আইফের মিথ্যে বললে একটু ভালো করেই বলো। দেখো ওই পায়জামায় কম হলেও তো 3টা ইয়াদিকার ঢুকতে পারবে। হ্যাঁ, আল্লাহ তোমাকে একটু বুদ্ধি দিন। আমি তো দেখা মাত্রই বলতে পারবো এই হাতির সাইজের পায়জামা কার হতে পারে। শুধু শুধু সবাই কি তোমাকে ঠোটকাটা বলে? এই জন্যই বলে। আরে এভাবে বলো না। উফ আম্মা, তুমি সাজিবে তাপুকে কিছু একটা বলো। ও আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে রেখেছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। ওই আরে শাহজিবেত এই বাড়িতে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ মামনি, তুমি একদম চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। চুপ। তুমি শুনে রাখো আইফের খালা, ও যদি আমার রুম থেকে বের না হয় আমি কিন্তু দরজা ভেঙে এক ধাক্কায় উপর থেকে নিচে ফেলে দেব। ওকে আমি আমার রুমে দেখতে চাই না। যেভাবেই হোক ওকে আমার রুম থেকে বের করবই। এই এলিফ, চুপ করো। ফেলো এলিফ, ফেলো, সত্যিই ফেলো। ফেললে আমরাও মুক্তি পাবো। জলদি ফেলে দাও। আমরা এসে গেছি। ওই এসো। কি ব্যাপার ওরহান, তোমরা তো জলদি ফিরে এলে কেন? এমনি আম্মা, এমনি ফিরে এসেছি। সব ঠিক আছে তো ফাদিক? তোমরা ঠিক আছো? একদম ঠিক আছে ফুপি। ওরহান, আম্মা, মামুনি, জাবিদান খালা কেমন আছো? আমি ভালো আছি মামনি, তুমি ভালো আছো তো? হ্যাঁ। তো এখন থেকে আমরা এখানেই থাকবো, তাই তো? সত্যি আম্মা, যখনই ভাবছি আমরা সবাই একসাথে থাকবো তখনই আমার মনটা আনন্দে নেচে উঠছে। এলিফসো, চলো আমাকে আমার রুম দেখাও। চলো চলো। মুখটা বন্ধই রাখতে পারে না। ওগুলো ইয়াদিগারের না? ওরা তাহলে ফিরে এসেছে? প্লেনে সমস্যা হয়েছিল, তাই ফিরে এসেছে। ওদের ওখানে যাওয়াই উচিত হয়নি। এমন কি আছে ওই আমেরিকায়? হ্যাঁ, সব শান্তি তো নিজের দেশের মাটিতে। হ্যাঁ, ছুটি কাটাতে যদি কোথাও যেতেই হয় তাহলে রিজে চলে যাও। কি ঠিক বলেছি না বেয়াই? একেবারেই ঠিক রিজে প্রেমিক শেফকে। সত্যি ওখানকার পাহাড়গুলো চমৎকার। মাছ বেঁধেছে, শেফকে বেঁধেছে। কই? এবার শিওর বেঁধেছে। থামো, উত্তেজিত হও না বেয়াই, থামো। তুমি ওখানে বসে বসেই টানো। আরে মাছ অনেক টানছে শেফকে। হায় আল্লাহ! আরে এটা কি? দেখো, এ তো বোনা মাছ। দেখে আমার কাছে দাও বড়শিটা। শেফকে সাবধানে ধরো কিন্তু, না হলে হাত পিছলে চলে যাবে। বেয়াই শোনো, এটা আমরা কি করব জানো? পানিতে ফেলে দেব, কারণ 20 সেন্টিমিটারের নিচে সব মাছ ধরা নিষিদ্ধ। আমাদের ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানানো উচিত শেফকে। হ্যাঁ, কিন্তু কেন? দেখছো না ওদের জন্য আমরা দুজন বন্ধু হয়েছি। এর কৃতিত্ব সব ওদেরই। আসলে যে ফেহমি শেখের জিজাদে আমাকে সহ্যই করতে পারতো না, এখন সে আমার সাথে বসে বড়শি হাতে নিয়ে মাছ ধরছে। তুমি আমাদের বেশ ক্ষতি করেছো বেয়াই, এজন্যই আমি তোমার উপরে একটু বিরক্ত ছিলাম। তুমিও তো আমাকে জেলের ভাত খাইয়েছ। সত্যি, তবে এই খারাপ দিনগুলো অতীত হয়ে গেছে শেফকে। দোয়া করি আমাদের সামনের দিনগুলো এমন সুন্দর হোক। হবে, অবশ্যই সুন্দর হবে। আমার ইচ্ছে সামনের দিনগুলোতে নাতিকে নিয়ে মাছ ধরতে যাব, ওর সাথে খেলা করব। আরো কত কি। জীবন খুব সুন্দর ফেহমি। ও থামো 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 থামো, তুমি দেখো এটা নিশ্চয়ই বড় মাছ হবে। এত উত্তেজিত হও না, 20 সেন্টিমিটারের চেয়ে বড় শেফকে। আরে থামো। চলো এলিফ, চলো। আস্তে, সাবধানে, দেখো পড়ে না যায়। আস্তে যাও, আস্তে। খিদে পেয়েছে। আপনার খিদে পেয়েছে খালা? না, আপনি এটা তুমি খান। নাও। না খালা, আপনি ক্লান্ত। আরে দরকার নেই জেবা, তুমি খাও তো, ভালো লাগে। এই যে এগুলো সবার জন্য নিয়ে এসেছি। ভালো করেছো মামুনি। এই ওরহান, এটা তোমার পাশে রাখো। দেখি তো, দেখি তো, ইয়াদিগার, দেখি। ভাইজান, কি ব্যাপার? হঠাৎ এত আয়োজন কিসের? আইফের খালাদের আগমন উপলক্ষে আজ আমরা সবাই আনন্দ উদযাপন করছি মামা। ও তাই নাকি? অবশেষে বাড়িতে এলো, যাক ভালো হয়েছে। আসলে কামিল জেবাতের জন্য সম্ভব হয়েছে। ওরা না থাকলে আমি যে কি করতাম কে জানে। আমার মেয়েদের উপর ভরসা করলে তো এখানে আসাই হতো না। এ তো কিছুই না আইফের খালা, আমি আপনার সেবা করার জন্য সবসময় প্রস্তুত। ওর সাথে সাথে আমিও আপনার সেবা করতে প্রস্তুত। তোমাদের আসলেই লজ্জা নেই, নির্লজ্জ সব। আচ্ছা, বুঝতে পেরেছি। এসব করে তোমরা তোমাদের অতীতের ভুল শোধরাতে চাইছো। আচ্ছা বসো। হ্যাঁ
বসো বসো। সত্যি ভাইজান, ছেলে দুটো খুব ভালো, ওদের তুলনা হয় না। ওরা না থাকলে আমি যে কি করতাম জানি না। আমার মেয়েদের কথা কি বলবো, ওরা তো ঘরের একটা জিনিসও ধরেনি। তোমরা তো জানোই আমার এক মেয়ে খুব ঘরকুনো, যে এখন উপরের ঘরেই আছে। আর এখানে যে একজন আছে, ওর আবার ঘরের চেয়ে বাইরে থাকতে ভালো লাগে। ঠিক বলেছি না মামুনি? আম্মা তুমি এটা কি বলছো? আমি তো এখানেই আছি, কোথাও যাইনি, ফিরে এসেছি। হ্যাঁ, হয়তো বাধ্য হয়েই ফিরে এসেছো। ভাবছে বুঝি না। এই আইফের, এখন কি এসব কথা বলার সময়? দেখো কত কি আয়োজন করেছি, টেবিল সাজিয়েছি। এখন শুধু মজা করে খাওয়ার সময়, বুঝেছো? ইয়াদিকার ঠিকই বলেছে, আজ আসলেই বকাবকি করার দিন না আইফের। তোমার হাতে ওটা কি? এটা আমার স্পেশাল আইটেম, নাম কানেপে। ই কানেপে। কি সেটা? কানেপে? কানেপে আমার খুব পছন্দের খাবার। মেরিয়াম আন্টি, আমি একটু টেস্ট করতে চাই, প্লিজ আমাকে একটা দেবেন আন্টি? থামো, আগে আমি খাবো। আচ্ছা। বিসমিল্লাহ। বেশ ভালো। থ্যাংক ইউ। এবার আমাদের দাও। নাও, দেখি দেখি, এদিকে দাও দেখি। আমার ওপে আপনিও নিন। বোরহানকে দাও। খুব মজা, খুব ভালো হয়েছে। অসাধারণ, খুব মজা হয়েছে। আচ্ছা, তাহলে আবার আমি বানাবো। অবশ্যই বানাবেন, আমিও খাবো। দেখো কারা এসেছে। সেইনে বাবু, আমরা এসেছি। কেমন আছো? খুব ভালো। ওই জেনেব মামনি। সবাই কেমন আছো? আমিও চলে এসেছি। খুব ভালো করেছো। ঈশ্বর, কেমন আছো তোমরা? এসে খুব ভালো করেছো। ভালো আছি। আপনাকে আমার খুব মনে পড়ছিল, দেখতে ইচ্ছে করছিল। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো বসে পড়ো। বসো বাবা, এখানে বসো। এই, তুমি আবার কোথা থেকে এলে? ইয়ে মানে ফাতি এসেছে, তাই আমিও ওর সাথে এলাম। মজা করছিলাম। সমস্যা নেই, বসো। আরে এটা কে বানিয়েছে? আসলে কানেপ আমার খুবই পছন্দ, আমি খেতে পারি? অবশ্যই খেতে পারো ফাতি। জেনেব মামুনি, তুমি সেলিমকে আমার কাছে দাও, তাহলে আরাম করে খেতে পারবে। দাও। না, দরকার নেই, আমি ঠিক আছি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী সোনা, তুমি নানির কাছে যাও। হ্যাঁ, আমি একটু আরাম করে খাই। এসো ভাইয়া, এসো নানির কাছে এসো। তাহলে এবার চলো খাওয়া শুরু করি। চলো শুরু করি, চলো। আমার খুব খিদে পেয়েছে। না, ওটা নিচ্ছি দাও, তো। ওই ডিশটা। দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। নানু ভাই, তুমিও খাবে? দাঁড়াও, তোমরা দিচ্ছি। শুরু করো তোমরা। ইয়াদিকা শুরু করি। আল্লাহ, আম্মা এই নাও। আদিক, তুমি কি দেখতে পারছো না আমি চা বানাচ্ছি? তবু কেন আমাকে এসব দিচ্ছ? এখান থেকে সরাও। আম্মা, আমি তাহলে কি করবো? হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো? আচ্ছা হয়েছে, দাও। হ্যাঁ, যাও গিয়ে ইয়াদিগার ফুপিকে সাহায্য করো, প্লেটগুলো ধুয়ে ফেলো। হ্যাঁ, ও তো একাই সব করে যাচ্ছে। ইয়াদিকার ফুপি দাও, আমি করছি। না মামনি, দরকার নেই, তুমি তোমার বন্ধুদের কাছে যাও, এগুলো আমি ধুয়ে ফেলবো, সমস্যা নেই। না, আমি তোমাকে সাহায্য করব। না মামনি, বললাম তো দরকার নেই, তুমি তোমার বন্ধুদের কাছে যাও, ওদেরকে সময় দাও। আম্মা, হ্যাঁ, আম্মা, আমার রুমে তাবলা ছিল, ওটা কোথায়? তাবলা? আইফের তাবলা কোথায়? ওরহান চাইছে। আমি কি জানি, যেখানে ছিল সেখানেই আছে। মানে কি? বাবু আমাকে রুমে ঢুকতে দিচ্ছে না, আমার একটা বই দরকার, সেটাও নিতে দিচ্ছে আরে না। একটু শান্ত হও। মেয়েটার অনেকবার বেড়েছে, ওকে আমি। তুমি চুপ করবে আইফের? মামনি তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আম্মা, আমার তাবলা কোথায়? তাবলা তাবলা মনে করছি, দাঁড়াও। আমার বই। ফুপি সেলিমের পানি কোথায় রেখেছো? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ওরহান, সেলিমের পানি কোথায়? আমি কি জানি সেলিমের পানি কোথায়? হ্যাঁ, ওরহান, তাবলার কি হলো? পেলে? ফুপি, আপনি কি আমাকে একটা কুশন বা বালিশ দিতে পারবেন? আমি এখনই কথা বললে বুঝতে পারি না। ফাতি, আমি এখানে সেলিমের পানি নিতে এসেছি। সবাই চুপ করো সবাই। আরে আমার মাথা ব্যথা করছে।
তোমাদের কাউকে যেন এখানে আর না দেখি। তোমরা জলদি বের হয়ে যাও, জলদি বাইরে যাও। ওই পাগল হয়ে যাও। কি যেন করছিলাম? কুশন নিতে ভুলে গিয়েছিলাম। আবার আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যাও যাও, পাগল হয়ে যাব। কি করছিলাম আমি? প্লেট ধুচ্ছিলাম। শাজিবেতের পানি, ওরহানের বই না, সব গুলিয়ে ফেলেছি। সেলিমের তাবলা এখানে নেই। কোথায় গেল? আদি, কামিল এটা কি হলো? কি আবার হবে? সবাই এক হয়ে আমরা একটা বড় পরিবার হয়েছে, এটা তো ভালো, তাই না? আমাদেরকে থাকতে দিয়েছেন, আল্লাহ আপনার ভালো করুক ভাইজান। তুমি এটা কি বলছো আইফের? আল্লাহ তোমারও ভালো করুন। দেখো তুমি আসাতে বাড়িটা আনন্দে ভরে উঠেছে। এটা কি বলছো আইফের? আমি ঠিক বলছি না ইয়াদিগার? হ্যাঁ, একদম ঠিক, একদম। নাও খেলো। খেলায় কে জিতছে কে হারছে? খেলার যা অবস্থা তাতে তো মনে হচ্ছে রেস এবার হেরে যাবে। এর মানে ভালোবাসার জয় হবে। কি? আমিন। কামিল এটা কি বললে? আমার তো হাসি পাচ্ছে। জামাইয়ের কাছে শেফ কেত্রিস কখনো হারতে পারে? এই যে ভাত, এখন তুমি তেল দেওয়া বন্ধ করো, জলদি চাল দাও। আমি মোটেও তেল দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। যতই ভাবো না কেন রেস হেরে যাবে। দেখো শেষ পর্যন্ত উনিই এই খেলায় জিতবেন। হ্যাঁ, দেখা যাবে। অবশ্যই। এই নাও, দেখো, এই নাও জামাই। কি হলো? কিছু না। বলো জামাই, এই খেলা এখানেই শেষ। নাও তুমি এখন ঘরে যাও, ভালো করে শিখে এসো। কে জিতলো? আপনি কি আরেকবার খেলবেন? আগে শিখে এসো, তারপর না হয় খেলো। তোমরা হাসছো কেন? ফেহমি, আম্মা, কি ব্যাপার? কি হয়েছে? এখনো ঘুমোননি কেন? ছোট বাচ্চা নাকি আমি মুকাদ্দেস? এই সময় ঘুমোবো কেন? আম্মা আপনি তো অসুস্থ, তাই আমি আপনার ঘুমানোর কথা বলেছি। যদিও শুনে তোমার হয়তো ভালো লাগবে না, তবুও বলছি আমি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি। হায় আল্লাহ, আম্মা আপনি এটা কেমন কথা বলছেন? আমি তো সব সময় চাই আপনি সুস্থ থাকুন। এই যে কদিন আপনি ছিলেন না, পুরো বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে পড়েছিল। আর ছেলে মেয়েদের কথা কি বলবো, ওরা তো কেউ বাড়িতেই আসে না। দোয়া করি আপনি সুস্থ থাকুন। বাচ্চারা তাহলে বাড়িতে নেই এখন? ওরা শেফকেতের বাড়িতে গেছে আম্মা। এ তো খুব ভালো। তাহলে তো পুরো পরিবার এখন একসাথে। প্রত্যেকেরই পরিবারের সাথে সময় কাটানো উচিত, না হলে সময়ই ভালোবাসার মানুষকে কেড়ে নেয়। এসব একদম বলবেন না আম্মা, আমাদের এখনো ভালো দিন দেখার বাকি আছে। ইনশাআল্লাহ ফেহমি, ইনশাআল্লাহ। যদিও আমি 30 বছর ধরে এই কামনাই করছি, কিন্তু এখনো তেমন কিছু দেখলাম না। সত্যি আম্মা, আপনি অসুস্থ হয়েছেন ঠিকই, তবে আমাকে কথা শোনানোর একটা সুযোগও হাতছাড়া করেন না। প্লেনটাতে যদি সমস্যা না হতো, হয়তো এতক্ষণে তোমাদের দুজনের বিয়ে হয়ে যেত। সত্যি ফাতি, তোদের ভাগ্যটা খুবই খারাপ। আমরা তাহলে কখন যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? না, আমরা আর কোথাও যাচ্ছি না। কি বলছিস? তাহলে কি আর তোরা বিয়ে করবি না? আল্লাহ মাফ করুন, এটা কি বলছো? অসম্ভব। এটা অসম্ভব, এটা সম্ভব না। শোনো আপু, বলছি যে দুলাভাই, আমি তোমাদেরকে সত্যিই ভালোবাসি, কিন্তু এটা হতে পারে না, এটা অসম্ভব, আমি এটা মানতে পারবো না। ও ফরহান, একটু থামো, আগে পুরো কথা শোনো। হ্যাঁ, আগে শোনো ওরহান। আমি আর জেনেব অনেক চিন্তা করেছি, অনেক ভেবে দেখেছি। আমরা আমেরিকা বা অন্য কোথাও গিয়ে কোনো ধরনের অ্যাডভেঞ্চার করব না। হ্যাঁ, আমরা খুব সাধারণভাবে বিয়ে করব, যেখানে শুধু আমাদের কাছের মানুষ থাকবে, মানে আমরা 6 জন। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া, আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, এতে বেশি একটা ঝামেলা হবে না, আমরা নিজেরাই সব অ্যারেঞ্জ করতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছো, আমরাই সব অ্যারেঞ্জ করব। আগামীকাল একটা ভালো দিন, তাহলে আগামীকালে বিয়ের ব্যবস্থা করি। আরে এটা তো একদমই ভাবিনি, আমরা তো কালই বিয়ে করতে পারি। ভাই আমার, তোমার তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি কোথায় পেলে? আল্লাহ আল্লাহ, আগামীকাল এটা কিভাবে সম্ভব ওরহান?
আমাদের এখনো মেডিকেল টেস্ট করা বাকি, ভেন্যু সিলেক্ট বাকি, কাজীকে বলা বাকি। মানছি আমরা সাদাসিধেভাবে বিয়ে করতে চাই, কিন্তু যত যাই হোক এটা আমার প্রথম বিয়ে। কিছু তো শখ আছে ফাতি। তুমি যেভাবে বলবে ডার্লিং। আমাদের শুধু একজন পরিচিত কাজী খুঁজে বের করতে হবে। কেন? শেখের জিজাদে বলে কথা। অপরিচিত কাজী হলে এই খবর পরদিন ম্যাগাজিনে ছাপা হবে। আর বলো না। কোনো সমস্যা হবে না দুলা ভাই, আমার পরিচিত একজন খুব ভালো কাজী আছে, চিন্তা করো না। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, মেডিকেল চেকআপটা আমি করিয়ে দেবো, জানো তো আমার অনেক পরিচিত ডাক্তার আছে। সত্যি? সেলিনের কাছে এমন ডাক্তার আছে যে বহু বছর পর তার ভাইকে খুঁজে পায়। আচ্ছা, এখন কেমন আছে সেই ডাক্তার? ও মনে পড়েছে, গতবার ওরা এমন কিছু করিয়েছিল যেটা আমি জানতাম না। হ্যাঁ, বিয়ের সময় তো একটা কেক লাগবে, তাই না? অবশ্য আমি ওটা নিজেই বানাবো, দোকান থেকে কিনবো না। যদিও আমরা অল্প মানুষ, বেশি বড় কেকের প্রয়োজন নেই, তবু বিয়ের কেক বলে কথা। যেন তেন কেক বানালে হবে না, একটু বড় সড়ো বানাতে হবে, তাই না? ডাবল টিকার বানাবো। আমার জন্য কোনো কাজ নেই? কি বলছিস বন্ধু, কেন থাকবে না? এখনো তো বিয়ের ভেন্যুই ঠিক হয়নি, তুই না হয় ওটাই ফিক্স করবি। আচ্ছা, ওটার ব্যবস্থা আমিই করব। খোঁজার কি দরকার, আমার বাসা তো আছেই, যা তোদের জন্য খোলা। দেখো আমাদের টিমটা কি জিনিয়াস, 2 মিনিটেই বিয়ের আয়োজন করে ফেলেছি। ভাই, আমার তো ভয় হচ্ছে। 6 সুপারম্যান একসাথে। কোম্পানি শুরু করা উচিত। একদম ঠিক বলেছো। বেশ ভালো বানিয়েছো গুনায়। ধন্যবাদ ম্যাডাম। এই জেনেব, খাওয়া শেষ হলে চলো এখন আমরা যাই। ফাতি, মাত্রই তো খাওয়া শুরু করলাম, এখনো সব আইটেম টেস্টও করা হয়নি। একটু আরাম করে খেতে দাও প্লিজ। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করছো কেন ফাতি? আসলে দাদিমা, আমাদের একটা কাজ আছে, সেজন্যই আমি ওকে জলদি খেতে বলেছি। কাজ আছে তাতে কি? নাস্তার চেয়ে তো কাজ ইম্পর্টেন্ট না? আগে ওকে আরাম করে নাস্তা করতে দাও তো। হ্যাঁ ফাতি, কাজের চেয়ে নাস্তা করা ইম্পর্টেন্ট। আমি দাদিমার সাথে পুরো একমত। হায় আল্লাহ, পুরো বাড়িটাই তো একটু একটু করে খেয়ে যাচ্ছে, এরপর ওর খাওয়া শেষ হচ্ছে না। এই জেনেব, যদি দেরি করি তাহলে কিন্তু আমাদের পার্কেই বিয়ে করতে হবে। যাই হোক, আমাদের এখন উঠতে হবে। মুকাদ্দেস ফ্লাইটের কিন্তু আর 2 ঘন্টা বাকি। ও ফেহমি, আমি সব সুটকেস রেডি করে দরজার সামনে রেখে দিয়েছি, আমাকে শান্তি মতো নাস্তা করতে দাও। তোমরা আবার কোথায় যাচ্ছ? তোমরা যেদিন আমেরিকায় যাচ্ছিলে সেদিন তোমার মা আর আমি ছুটি কাটানোর প্ল্যান করেছি। মানে আমরা 2 দিনের জন্য আনাতোলিয়া যাচ্ছি। সত্যি নাকি? হ্যাঁ। ভালো, খুব ভালো। তোমরা যাও, আমরা দাদিমার খেয়াল রাখবো, চিন্তা করো না। আমি এখানে থাকলে তো আমার খেয়াল রাখবি। তুমিও যাচ্ছ? আমি এবারের উইকেন্ড শিকারি কটেজে কাটানোর প্ল্যান করেছি। পুরনো সব বন্ধুরা ওখানে আসবে। তাছাড়া ডাক্তারও বলেছে বনের তাজা হাওয়া আমার স্বাস্থ্যের জন্য খুব ভালো। ও তাই? তোমার ডাক্তার একেবারে ঠিক বলেছেন দাদিমা, ওনাকে পেলে আমি ওনার মুখে চুমু খেতাম। তোমরা নিশ্চিন্তে যেতে পারো, আমরা বাড়ির খেয়াল রাখবো। ফাতি, বাড়ি খেয়াল রাখার কি আছে বাবা? কিছু না মম, আমি এমনিই বলেছি। আচ্ছা মুকাদ্দেস, ওঠো। বাবা ঠিকই বলেছেন মম, প্লেন মিস হয়ে যাবে, ওঠো। ওফ, যেমন বাবা তেমন ছেলে, ওঠো ওঠো বলে একেবারে পাগল করে দিল। হ্যাঁ, আমাকে উঠতে হবে এখন। দিল না, গুনায় কোথায় গেল? এদিকে এসো, আমি উঠছি। চলো, তোমাকে হেল্প করি দাদিমা। হ্যাভ এ নাইস ট্রিপ। আমার হেল্প লাগবে না। এই জেনেব, ব্যাপারটা কিন্তু ভালো হলো। ফাতি, হ্যাঁ, তোমাদের শিকারি কটেজ আছে? এখনই বলতে হবে? জেনেব ওঠো, চলো 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 জলদি। থামো থামো না, আরেকটু খেয়ে নি ফাতি। শোনো জেনেব, আর খেতে হবে না, এসো, ওঠো তো, এসো, চলো। আমার পছন্দের খাবার। এক্সকিউজ মি, আমরা এখানে বিয়ের জন্য মেডিকেল টেস্ট করাতে এসেছি। অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ। আপনারা ওদিক দিয়ে যান, আমি একজনকে রক্ত নিতে পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে কোন রুমে যাব? ওই রুমে? হ্যাঁ, এই রুমে যান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি হলো? রক্ত নেবে? হ্যাঁ, এটা তো হচ্ছে প্রি ম্যারেজ টেস্ট, এটা না করলে বিয়ে করতে পারবো না। আরে না, আমরা বিয়ে করব। আচ্ছা, তাহলে এসো জেনেব। ভাবে, তুমি কি ভয় পাচ্ছ? মনে হচ্ছে আমাদের মধ্যে একটা ভীতু আমি আছে। মোটেও ভীতু না, এটা একটা ফোবিয়া যা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে ফাতি? আচ্ছা, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। না ফাতি, তুমি পাশে থাকলে আমি এটা করতে পারবো না। তুমি, আমি সাথে আছি, ভয় নেই কোনো। ভাবি, এমন করো না, এটা একটা পিঁপড়ের কামড়ের মতো, আর কিছুই না। মোটেও না সেলিন, এটা মোটেও পিঁপড়ের কামড়ের মতো না। ইয়া ফাতি, একটা কথা বলবো? শোনো, বলছি যে ওদেরকে বলো আমাকে অজ্ঞান করতে। অজ্ঞান করলে ওরা যা ইচ্ছে তাই করতে পারবে। জেনেব, ছেলে মানুষই করো না, অজ্ঞান করতে ইনজেকশন দিতে হয়। আরে জেনেব, শান্ত হও। জেনেব, আপনারা সবাই রেডি? আমি রেডি না। আচ্ছা আচ্ছা, থামো, তুমি শান্ত হও। আগে আমার নিন। তুমি আগে আমাকে দেখো, তাহলে বুঝতে পারবে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। দেখো, এভাবে হাত দেবে, তারপর দেখবে মুহূর্তেই হয়ে যাবে।
ওহো, এটা কি? আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। জেনেব, জেনেব, যেও না, যেও না, থামো জেনেব। না ফাতি, আমাকে জোর করবে না। আমি কোনো টেস্ট করব না। জেনেব, আমার কথা শোনো। ফাতি, আমাকে ছাড়ো। এটা করা খুবই জরুরি। ফাতি, আমি টেস্ট করব না। জেনেব, তাহলে ফাতি, আমাকে ছাড়ো। পারবো না। এসো, ছাড়ো না ফাতি। ফাতি, আমি টেস্ট না করেই বিয়ে করব। আরে ছাড়ো না ফাতি, আমার হাতে যাবে না জেনেব। আরে ছাড়ো না, একটা কথা বলবো। জরুরি কথা। কি কথা? দেখো, আমাদের দুজনের রক্তে কোনো সমস্যা হতেই পারে না। কেন তা জানো? হ্যাঁ, কেন? তোমার মুখটা দেখো, এদিকে আমার মুখটা দেখো ফাতি। আমরা হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে পারফেক্ট কাপল ফাতি। আজে বকো না জেনেব, চলো এসো, দেখি, চলো এসো। আল্লাহ, আমাকে বাঁচাও। হয়েছে। ও হ্যাঁ, আমরা তো বিয়ে করব। হ্যাঁ, কি ভেবেছো তোমরা আমি কি ছোট বাচ্চা নাকি? ছোট্ট একটা সুচকে কেন ভয় পাবো আমি, বলো তো? মজা করছিলাম। আরে উনি এখনো রেডি হননি, আমি পরে আসবো। সেলিম, সেলিম, দরজা বন্ধ করে দাও। সেলিম, এমন করো না। থামো সেলিম, এই তো হয়ে গেছে। আমি থামো। শ্বাস নাও সেলিম, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো, শ্বাস নাও, ছাড়ো। ওহ জেনেব, কি হয়েছে? মুখটা এমন করে আছো কেন? এখনো ব্যথা করছে তোমার? করছে। সত্যি করছে? করছে। হায় আমার সুইট হার্ট, দেখো আমার সুইট হার্টের ব্যথা করছে। এসো, এসো, আদর করে দিই, এসো। ওহ, ব্যথা কমেছে? কমেছে। খুব ভালো। এই জেনেব, আমরা কি সত্যি সত্যি বিয়ে করছি জেনেব? হ্যাঁ। আরে সামনের দিকে তাকাও। আরে সামনের দিকে কিভাবে তাকাবো? তুমি যেভাবে নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ, আমার চোখই সরছে না। হ্যাঁ, আমি তো তাই, পাওয়াটাই স্বাভাবিক। তুমি অবশ্যই নতুন বউ, তবে তা আপডেট, আপগ্রেড। আমার লক্ষ্মী বউ। ও ফাতি। কি? আসল কথা হলো আমরা একটা সত্যিকারের পরিবার হব, আর তুমি আমার স্ত্রী হবে। মিথ্যে এখন সত্যি হবে। তোমাকে ধন্যবাদ জানাতে চাই। সুস্থতায়, অসুস্থতায়, ওই নির্জন অন্ধকার দ্বীপে ভালুকের হাত থেকে পালাতে, তারপর জিজ্ঞাসাবাদের সময়, মোট কথা আমার জীবনের ঘটা প্রত্যেকটা অ্যাডভেঞ্চার ঘটানোর সময় আমার সঙ্গে থাকার জন্য, আমাকে একা ছেড়ে না যাওয়ার জন্য, আমার বউ হয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করার জন্য। হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে সুখী। ফাতে, আমিও তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমার সুস্থতায়, অসুস্থতায়, ওই নির্জন দ্বীপে, জম্বিদের থেকে পালানোর সময়, ভালুকের আক্রমণ থেকে উত্তাল সাগরের মাঝে, সেই বিমান দুর্ঘটনার দুঃসময়ে, জিজ্ঞাসাবাদের সময়, সব সময়, সব জায়গায় আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হতাশার চরম পর্যায়ে হঠাৎ আমার জীবনে এসে বললে আমার স্ত্রী হবে, আমি রাজি হলাম। আর আমার জীবনে আবার ভালোবাসা ফিরে এলো। শুধু তোমার কারণেই এখন আমি পৃথিবীর সবচাইতে সুখী মেয়ে। এর জন্য, সেই সাথে সেলিমের বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যদিও আমাকে কপি করে বলেছো, তবু ওয়েলকাম। মুস্তাফা। ফাতি স্যার। মুস্তাফা। ফাতি স্যার। সবকিছু রেডি তো? রেডি ফাতি স্যার, যেভাবে বলেছিলেন সেইভাবেই গুনাইয়ের মালিককে পাঠিয়ে দিয়েছি। যদিও গুনাই প্রথমে না যাওয়ার জন্য ঝামেলা করছিল, বলছিল আমি ফাতি স্যারের অনুমতি ছাড়া যাব না, কিন্তু আমি ওকে রাজি করিয়েছি ফাতি স্যার। কিভাবে রাজি করিয়েছো? এটা আমার গোপন টেকনিক ফাতি স্যার। ভালো। সবাই চলে গেছে মুস্তাফা? হ্যাঁ স্যার, পুরো টিম এসে গেছে। এক্সকিউজ মি, তোমরা ফিস করছো কেন? এখানে তো অন্য কেউ নেই, আর এই প্ল্যান সম্পর্কে আমিও জানি। ও হ্যাঁ, মাফ করবেন ম্যাডাম, এটা আমাদের অভ্যেস। অভ্যেস? ফাদি, এই দুজন কি আমরা? হ্যাঁ জেনেব। আমার মাথার শেপটা হয়তো এমন না, তাই না?
খুব সুন্দর হয়েছে ফাদিক, তুই সত্যিই জিনিয়াস। অনেক ধন্যবাদ দুলা ভাই, তুমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন জামাই, তবে এত অল্প সময় বানিয়েছে তো একটু ভুল হয়েছে। আমি মজা করে বলেছি ফাদিক, থ্যাঙ্কস। খুব সুন্দর হয়েছে, সবকিছু সত্যি খুব সুন্দর হয়েছে। একদিনে তোমরা এত কিছু কিভাবে করলে গাইস? হ্যাঁ সবাই মিলে করেছি আপু, তবে এগুলো মূল্যহীন হবে যদি তোমরা আজ এখনই বিয়েটা না করো। শান্ত হও ওরহান, আমরা আজই বিয়ে করব, অস্থির হয়েও না। তোমাদের সত্যি পছন্দ হয়েছে তাই বলো। আমি কি বলবো, খুব ভালো। অসাধারণ লেগেছে, অসাধারণ। তোমরা যে এত ভালো ওয়েডিং প্ল্যানার তা তো আমাকে আগে কেউ বলনি। তোমরা এখনো তো আসল সারপ্রাইজ দেখোইনি। কি কেক থেকে কিছু বের হয়ে আসবে নাকি? এই কেক থেকে কি বের হতে পারে ফাতি? একমাত্র ফাদিকের চুরি বের হতে পারে, তাই সাবধানে খেও। অসম্ভব। জেনেফ হয়তো মজা করে এটা বলেছে। আশা করি এর মধ্যে এমন কিছু নেই, তাই না মেতে? না না, এমন কোনো কিছুই নেই। আচ্ছা এবার তোমরা রুমে যাও, আসল সারপ্রাইজ ওখানেই অপেক্ষা করছে। আচ্ছা চলো তাহলে সারপ্রাইজটা দেখে আসি। চলো। আচ্ছা সত্যি সত্যি এর মধ্যে যদি একটা গিফট লুকিয়ে রাখি কেমন হয়? গোল্ডের টুকরা রাখো ফাদিক। আরে না, ফাতির দাঁত ভেঙে যাবে। ছোটবেলায় যা খেত তাতেই দাঁত ভাঙতো, এত ঝুঁকি নেবার দরকার নেই। ফাতি দেখো এগুলো কি? আরে ওরা একদিন এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করেছে? খুব সুন্দর ড্রেস, ঠিক বলছি না? খুব সুন্দর। আমাদের চারপাশে তাকিয়ে দেখো কত ভালোবাসার মানুষ, যারা শুধু আমাদের সুখের কথাই ভাবে। তোমার মা বাবা, আমাদের পরিবার। তবে এটুকু বলতে পারি, আমার মম এর মধ্যে নেই। কি সুন্দর বিয়ের ড্রেস। জেনেব কি হয়েছে? আমার লজ্জা লাগছে ফাতি। ভেবো না আমরা আলাদা রুমে ড্রেস পরবো। আমরা ধোঁকা দিয়েছি। হ্যাঁ? যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সবসময় সুখের কথা ভাবে, আমরা ওদের সবাইকে মিথ্যে বলেছি। ঠিক আছে জেনেব, আজ আমরা বিয়ে করে মিথ্যেকে সত্যি বানিয়ে দেব। বিয়ে করলে তো কিছু বদলাবে না ফাতি। এই মিথ্যে কখনো সত্য হয়ে যাবে না, এতে মিথ্যের বোঝা আরো বাড়বে। তার চাইতে বরং সব সত্যি বলে দেওয়া ভালো। প্লিজ জেনেব, বিষয়টাকে তুমি এত জটিল করো না। মানছি আমরা মিথ্যে বলেছি, কিন্তু আমরা দুজনেই এখন সেটা শুধরে নিয়েছি। এসব নিয়ে তুমি আর এখন ভেবো না, কেমন? কিন্তু সেলিমের কি হবে ভেবেছো? আমরা যদি সত্যি সত্যি বিয়েটা করেও ফেলি, তারপর আমি আর তুমি, এমনকি পরিবারের সবাইও যদি ওকে তোমার ছেলে হিসেবে মেনে নেয়, তবুও ও তোমার রক্ত না, কখনো হবেও না। যখন সঠিক সময় আসবে আমি নিজেই সেলিমকে সবকিছু বুঝিয়ে বলবো, তুমি ভেবো না। ফাতি আসলে সমস্যা এটা না তো। শোনো, তুমি চাও বা না চাও, সেলিম ও তোমাকে বাবা হিসেবে সব সময়ই জানবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার দাদিমা, উনি ওনার সবকিছু সেলিমের নামে করতে চাইছেন ফাতি। আমাদের কি ওনাকে ধোঁকা দেওয়ার অধিকার আছে? ওফ জেনেব, এভাবে বলো না। দাদিমা সেলিমকে পৃথিবীর সবকিছুর চেয়ে অনেক বেশি ভালোবাসে, তা তুমিও জানো। হ্যাঁ আমি শিওর উনি সত্যিটা জানলেও সেলিমকে ঠিক এমনই ভালোবাসবেন। কিন্তু ওনার সাথে আমি এই অন্যায়টা করতে পারবো না। দাদিমা এমন একটা শিশুকে তার বংশের উত্তরাধিকার করছেন যে আসলেই তার বংশধর না, রক্তের কেউ না। আমি এটা করতে পারবো না ফাতি। আরে তুমি এসব কি বলছো জেনেব? ও তুমি ফান করছো প্রতিশোধ নেওয়ার জন্য। তবে ফানটা সত্যি খুব বাজে। না ফাতি, ফান না। তুমি সিরিয়াস? হ্যাঁ কিন্তু জেনেব, সবকিছু যখন পারফেক্টলি চলছে তখন আমরা কেন নিজের হাতে সব নষ্ট করব? কেন বুঝতে পারছো না? আমরা যখন সত্যিটা বলবো তখনই একমাত্র সবকিছু পারফেক্ট হবে। আমাকে বিশ্বাস করো, ভরসা রাখো। দেখবে যখন সবাইকে আমাদের সব অতীত জানাবো, সত্যিটা বলবো, তখন সবকিছু আরো ভালো চলবে। আমরা বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। হ্যাঁ, তুমি কেন এইভাবে বাচ্চাদের মতো আমার দিকে তাকিয়ে আছো? প্লিজ এভাবে তাকিও না, সহ্য করতে পারি না। তুমি এতক্ষণ এইসব কি বললে জেনেব? চিন্তা করো না, দেখবে সবকিছু খুব সুন্দর হবে, ভরসা রাখো। চলো আমরা আগে বিয়ে করি, তারপর না হয় সবাইকে সবকিছু খুলে বলবো। আগে সবাইকে বলবো, তারপর বিয়ে করব। কতদিন ধরে আজকের জন্য অপেক্ষা করছি, তাছাড়া ওরাও সবাই নিচে অপেক্ষা করছে। বিয়ে করব তারপর বলবো। ফাতি আমি কি করব? অপেক্ষা করলে করো। আমরা বিয়ে করব। কি করছো ফাতি? আমি বিয়ের ড্রেস পরছি, বিয়ে করব। ছেলেদের সিদ্ধান্ত চূড়ান্ত, তুমি এখন থেকে আমার কথা শুনবে। বলেছি প্রথমে বিয়ে করব। কোথায় যাচ্ছো?